মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে লেদার কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে আইএনটিটিইউসি এর সভাপতি এবং তৃণমূল নেতা রাকেশ চৌধুরীর উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরণ। এখানে প্রায় ৬০০ জন লোককে শীতবস্ত্র বিতরণ করা হলো এবং প্রায় ৩০০ জন মহিলা ও পুরুষ মিলিয়ে রক্তদাতারা রক্তদান করেন। এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ এবং আইএনটিটিইউসি এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা, ডায়মন্ড হারবার শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল এবং আরও নেতাকর্মীরা। দেখুন, দলীয় লাভ লোকসানের হিসাব আমরা করি না। রক্তদান শিবির একটা সামাজিক অনুষ্ঠান এবং এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কারণ অনেক পাড়ায় গ্রামে অনেক গরিব মানুষ আছেন যারা হয়তো তাদের রোগী যখন হসপিটালে ভর্তি হয় বা নার্সিংহোমে ভর্তি হয়, তারা হয়তো এক বোতল রক্ত কেনার অর্থ তাদের থাকে না। ফলে আমরা তাদেরকে একটা কার্ড দিয়ে বা এক বোতল রক্ত দিয়ে তাদেরকে সাহায্য করি। এটাই হচ্ছে আমাদের মূল্য। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। আজকে মমতা দিদির জন্মদিনে এই ধরনের একটা শিবির অনেক বড় তাৎপর্যপূর্ণ, এটা আমি মনে করি। এবং আমি আইএনটিটিইউসি যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, যারা শ্রমিক, ক্ষেত মজুর, অটো চালক, টোটো চালক বা বিভিন্ন মুটে ভেড়ি, মৎস্যজীবী সকলকে নিয়ে যারা কাজ করে, তাদেরকে নিয়ে আজকের এই ধরনের একটা অনুষ্ঠান, এই ধরনের রক্তদান শিবির বা এই ধরনের ৬০০ লোকের বস্ত্র বিতরণ, এটা একটা অভিনব বলে আমি মনে করি। এটা অত্যন্ত ভালো দিক, বিশেষ করে আমাদের দলের ক্ষেত্রে। আমরা যেটুকু আমি ভাঙড়ে একটা রক্তদান শিবির হচ্ছে, সেখানে আমি যা খবর নিলাম, একেবারে কুলতলি, জয়নগর, ডায়মন্ড হারবার, মেটিয়াবুরুজ, হাড়োয়া, আমতলা এই সমস্ত জায়গা থেকে বেশ কিছু লোক এসছে, টাটা সময় করে, স্করপিও করে। এখানে কিছু লোক আছে। রক্তদান খুব ভালো জিনিস, কিন্তু আমরা একটা বিষয় বলতে চাই যে রক্তদান শিবিরগুলো হচ্ছে সেগুলো সরকারি ব্লাড ব্যাঙ্কে হোক। সরকারি ব্লাড ব্যাঙ্ক যদি এই রক্তগুলো সংগ্রহ করে তাহলে অনেকটা সুবিধা হয়, কিন্তু কিছু প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক আছে যারা পয়সার বিনিময়ে যারা রক্ত নেয়। আমরা এটা তীব্র বিরোধিতা করছি। কারণ একটা মানুষের তার জীবনের সেরা সম্পদ যে রক্ত, সে দান করে মানুষের উদ্দেশ্যে, কিন্তু সেটা যখন ১০০% সাকসেসফুল না হয় তখন এটা আমাদেরও কষ্ট লাগে। তাই রক্তগুলো যেন বিফলে না যায়, পয়সার বিনিময়ে যেন বিক্রি না হয়, আমি সেইটার সমস্ত রক্ত আয়োজক যারা সংস্থা, সে কে কোন দল করে, কে কোন রাজনীতি করে, এটা বড় কথা নয়। আমার সবাইয়ের কাছে এটা অনুরোধ করব না, আইএসএফের আমি সবার কথা বলেছি। এখানে সব রাজনৈতিক দলের কাছে যারা প্রাইভেট সংস্থা দিয়ে রক্ত দেবে, আমার সেই জায়গাটা ডাউট আছে। কারণ তারা মাথাপিছু ৪৫৩ টাকা দেয়, আবার কেউ দেয় ৩৩৫ টাকা। এটা আমার কয়েকটা রক্তদান শিবিরকে আমার অভিজ্ঞতা হয়েছে। এবং সরকারি যারা ব্লাড ব্যাঙ্ক তারা ৪৯ টাকার বেশি দেয় না, এটুকু জানি। তার মানে আমি একটা রক্তদানের আয়োজন করছি, আমি একটা প্রাইভেট ব্লাড ব্যাঙ্ককে আমি তাকে ইনভাইট করছি, তারা আমার মাথাপিছু যখন ৪৫৩ টাকা করে এক বোতল রক্তের বিনিময়ে দেবে, নিশ্চিতভাবে পরবর্তীকালে তাদের থেকে আমি যে খুব সুবিধা পাবো এটা কখনো হয় না। সেই ভাবনা থেকেই আমি বলছি। দেখুন, আমি নাম বলিনি, আমি এখনও বলছি, আগে হিটলার আছে, যে হিটলার চেয়েছিল এখানে শ্রমিকদের অধিকার কেড়ে নিতে, কিন্তু এই এলাকার শ্রমিক, এই এলাকার গরিব মানুষের ঐক্যবদ্ধ লড়াই, তাদের আন্দোলন তাকে অন্তত ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছে। দেখুন, আমরা ৫ই জানুয়ারি আমরা এই রক্তদান শিবিরটা আমরা করছি। তো আপনার গতবারে আমরা করেছিলাম, জানেন যে আমরা আমাদের এখানে রক্তদান শিবির, আমাদের এখানে রক্ত দিচ্ছি এবং তার পাশাপাশি আমাদের যারা দুস্থ তাদের জন্য কম্বলের ব্যবস্থা করেছি। আমরা ৬০০ মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সাহেব এবং রাজ্য আইনজীবী সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ, তারা ছিলেন। শক্তিদা থেকে শুরু করে আমরা রক্তদান শিবির এবং কম্বল বিতরণ করছি। এখানে কত কম্বল দিলেন এবং কত রক্ত ডোনার হয়েছে? এখনও পর্যন্ত ২৫০ কাছাকাছি রক্ত চলছে এবং আমাদের ৩০০ প্যাকেজ আছে, আর ৬০০ মানুষকে আমরা কম্বল দিয়েছি। এবং আমাদের এখানে যারা শ্রমিকরা এসছে সব আমরা প্রায় ১৫০০ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যারা খাওয়া দাওয়া চলছে ওখানে। আমাদের টিম করে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা নেমে যাব। এরকম প্রত্যেকটা কারখানা আমরা ভিজিট করব, আমরা শ্রমিকদের ডেকে মিটিং করব। যেখানে যারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, সেভিং থেকে শুরু করে, যারা মুঠে মজদুর থেকে শুরু করে, আমাদের সিএলসি থেকে শুরু করে, ইলফার থেকে শুরু করে সমগ্র জায়গায় আমরা ভিজিট করে দেখব, যেখানে কোথাও 12 ঘন্টা কাজ না হয়, 8 ঘন্টা করে ডিউটি চলে, সেটা আমরা দেখব। দায়িত্ব